নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজও কিন্তু একটি রেসিপির সাথে চলে এসেছি। আজ বানাবো গুড়ের গজা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি বাউল নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব 1 কাপের মতো ময়দা। খুব বেশি জিনিসের প্রয়োজন নেই, ময়দা দিয়েই কিন্তু আপনারা এটি বানিয়ে নিতে পারেন। দিয়ে দেবো ছোট্ট একটা চামচের 1 চামচ বেকিং পাউডার। এখন এটিকে মিশিয়ে নেব। ময়দা আর বেকিং পাউডারটাকে মিশিয়ে একটু জায়গা বানিয়ে নিয়েছি মিডিলে। এখন দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি করে দিলাম। যে কাপে আমি ঘি দিয়েছি সেই কাপে আমি 1 কাপ জল দিয়ে দেব। এখন সব কিছুকে একটু মিশিয়ে নেব একটা স্পুন দিয়ে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে ডোটিকে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটি মেখে নেব। একটি নরম ডো আমি মেখে নিয়েছি, খুব বেশি নরম নয়, আমরা যেভাবে আটা মাখি সেভাবে মাখতে হবে। এখন ডোটিকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো ঢাকা দিয়ে। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। 10 থেকে 15 মিনিট পরে চলে এলাম। এখন এই ময়দাটিকে আমি বেলে নেব। খুব বেশি মাখামাখি করব না, আগে আমি মেখে নিয়েছিলাম। এখন আমি এটিকে বেলে নেব। কোনো রকম আটা ময়দা কিন্তু আমি দেব না, আমি এভাবেই বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে, যেহেতু আমরা গজা বানাবো। কতটি পুরো রাখতে হবে সেটি দেখিয়ে দেব। দেখুন আমার বেলা হয়ে গেছে। কতটি পুরো রাখতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটি মোটা রাখবেন, রাখলেই কিন্তু গজাটি খুব সুন্দর হবে। এখন এটি পিৎজা কাটার দিয়ে আমি কেটে নেব। আপনারা যেভাবে ডিজাইন দিয়ে কাটতে চান সেভাবেই কিন্তু কাটতে পারেন। আমি এভাবেই কেটে নিচ্ছি, যেহেতু আমি বাড়িতেই করছি, আমার মনের মতো ভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবেই আমি কেটে নিচ্ছি। দেখুন আমার গজাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এভাবেই আমি গজাগুলো কেটে নিয়েছি। এখন তুলে নেব। দেখুন বন্ধুরা গজাগুলি কাটা হয়ে গেছে। চলুন তাহলে রান্নার দিকে। প্রথমে একটি লোয়ার কড়াই আমি বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেবো। তেলটি একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমরা ডুবো তেলে ভাজবো গজাটি। তেলটি কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন একে একে গজাগুলি দিয়ে দেব। গজাটি দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে মিডিয়ামে রাখতে হবে। আর গজাগুলোকে ব্রাউন কালার না আসা অবধি আমি সুন্দর করে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে গজাগুলি ভেঙে যাবে। হালকা হাতে নেড়ে ছেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন গজাটি কিন্তু প্রায় কালার চলে এসছে। আরও কিছুক্ষণ ভেজে নেব। ফুলে কিন্তু ডবল হয়ে এসছে। দেখুন বন্ধুরা আমার গজাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে তুলে নেব। কত সুন্দর কালার এসছে দেখুন। দেখুন গজাগুলি আমি তুলে নিয়েছি। এখন বাকি গজাগুলোকে একইভাবে ভেজে নেব। গ্যাসটিকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, যাতে তেলটি আবার মিডিয়াম হিটে চলে আসে। আবারও কিন্তু আমি একইভাবেই গজাগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার গজাগুলি ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমি এখন আরও একটি কড়াই বসিয়ে নিয়েছি। চাশনিটি বানিয়ে নেব গুড়ের। আমি হাফ কাপের মতো গুড় দিয়ে দিয়েছি, আর হাফ কাপেরও একটু কম আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখন গ্যাসটি ধরিয়ে আমি এটিকে জাল করে নেব। দেখুন গুড়টি কিন্তু গলে গেছে, চাশনিটি প্রায় হয়ে যাবার মতো হয়েছে। আমি আরও একটু নেড়ে ছেড়ে চাশনিটি বানিয়ে নেব। দেখুন কতটা হলে বুঝবেন একটু চিপচিপা, এভাবেই দেখে নেবেন। যখন দেখবেন একটু চিপচিপা হয়ে এসছে বুঝবেন এটি হয়ে গেছে। গ্যাসটিকে বন্ধ করে দেবেন। আমি গ্যাসটি বন্ধ করে দিয়েছি। এখন গজাগুলোকে দিয়ে দেব।
গরম চাশনির মধ্যেই গজাটি দিতে হবে। গরম চাশনির মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। চাশনিটি কিন্তু একটু পাতলা রাখতে হবে, তাহলে কিন্তু গজার মধ্যে চাশনিটি ভালোভাবেই চলে যাবে, খেতেও ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন গজাগুলোকে তুলে নেব চাশনির থেকে। খুব বেশি সময় রাখলে কিন্তু গজাটি নরম হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার গজাটি কিন্তু হয়ে গেছে। গজাটি কতটা ক্রাঞ্চি হয়েছে বা কতটি শক্ত হয়েছে আপনারা আওয়াজ শুনলেই বুঝবেন। একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গজাটি কিন্তু এতটাই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই গজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।